আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত আজকে এই দ্বীনি জলসা সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আমার বন্ধু আলেম হাফিজ কারি মৌলানা আলহাজ ওয়াইস করিমি সাহেব, মঞ্চে উপস্থিত কারি মোহাম্মদ আব্দুল কাইম সাহেব, এই অঞ্চলের মুরব্বী সমাজ, উলেমায়ে কেরাম, হাজিরান মজলিস, আজকে জাগোয়া আহ্বানে যে অনুষ্ঠানের আহ্বানে এই দ্বীনি জলসার আয়োজন করা হয়েছে, একটা কবরস্থান কমিটি। আজকে আমার আপনার যার ইন্তেকাল হলো, কিছু সময় পরে আমাকে কিন্তু ওই কবরে শুয়ে দেব। ওই কবরে শোয়ানোর পরে কি হইতেছে না হইতেছে, আমার আপনার আওলাদ দুনিয়াত ভালোবাসা আত্মা রক্ত যত মানুষই আছে কেউ কিন্তু খবর পাবে। আর ওই কবরে যদি আযাব থেকে আমরা মাফ চাই, যদি আমরা ওই কবরে আযাব না চাই, তাহলে যা কিছু করবা এই দুনিয়ায় করে যাবে। ভবিষ্যতে যদি আপনার কবরে শুয়ে যদি কিছু সুখ আর শান্তি চায়, তাহলে এই দুনিয়ায় কিছু কাম করে যাওয়া পর্যন্ত আছে, যেখানে সরকারি জারিয়া, যার জড়িয়তে অন্তত এই জিনিসগুলো চলে থাকা অবধি, তার তুলে মানুষের ফল যতদিন অব্দি পাইব, এতদিন অব্দি আপনি অন্তত আপনি তার বেনিফিটটা কবর তুলে পাইবেন। আজকে যারা এই কবরস্থানের নিয়ে এখানে মাটি দিছে, আজকে যারা ওই মসজিদ ঘর বানাইছে, যার জমিতে বানাইছে বা যারা দান করছে, যারা ওখানে যাই কিছু অরিহনা দিচ্ছে, সব কিছু সব দেয় যায়। কেউ যদি বাড়ির বুগাল দিয়ে রাস্তার মাটি দিচ্ছে, নিজের মাটির করতে যায়। কেউ যদি রাস্তার বাড়ি একটা দমকল দিয়ে গেছে, কেউ যদি অন্য কোনো একটা গাছও লাগাইছে, বৃক্ষও লাগাইছে, এগুলো সব দেয় যায়। আর এগুলো সামাজিক কাম, আর এগুলো একটা আধুনিক তথা বর্তমানে যে সমাজ ব্যবস্থা, এগুলো একটা সামাজিক কামগুলো করে। আজকে বহুত জায়গায় গোরস্থান কবরস্থান নাই, তারা বাড়ির মধ্যে এক কোনার মধ্যে, আমি রাস্তার পাশে দেখলাম যে গোরস্থান, আর রাহানি যেন রাস্তার মধ্যে পড়েছে বা কে নেমে গেছে। ওই কবরস্থান কত মহব্বতের মানুষের না আসাল, যার হাত ধরে যে হে যা কিছু সম্পত্তি বানিয়ে গেছে, তার ভিতরে আজকে হইতেছে বইতেছে, তার কবরস্থানটা হেফাজত করা হয়। আজকে যদি তার কাছে 5 বিঘা জায়গা 2 বিঘা জায়গা একটা গোরস্থান থাকতো, কি জানি হে মুরব্বীর কবরস্থানে অন্তত কোনো দিন না হলে 2 ঈদের মধ্যে হলেও সকালে ফজরের টাইম হলেও মানুষের যেন কিছু দোয়া দরদ করতো। যে সঙ্গে খবর এসে আমাদের কেউ পার হয়ে গেত, সালাম দিত, কিন্তু আজকে হয় না। আমরা ওর কাছে লাখ লাখ শুকরিয়া, ধন্যবাদ যে আপনারা বর্তমানের সমাজ ব্যবস্থায় কথা বহুত বেশি প্রয়োজন, ইসলামিক একটা সমাজ যে গোরস্থানের প্রয়োজন তো অনেক, তা আপনারা করছেন। আজকে এই দেশে যে সমাজ, যে আইনের মারফতে, যে নিয়মের মারফতে দেশ আর সমাজ চলে, তা আমি দেখি না যে কোনো কিছু ইসলামের পরিপন্থী জিনিস বিশিষ্ট মধ্যে আছে। আজকে যদি কেউ মদ খেয়ে রাস্তাতে ঘুরে, তাহলে তারা পুলিশে ধরে নিয়ে যাবো, অপকর্ম করলে তারা ধরে নিয়ে যাবে। ইসলামে কি কোনোদিন মদ খেয়ে পেয়েছে? কোনোদিনই তো শরাব খেয়ে করে না, কিন্তু কোনো কোনো ধর্মে কিন্তু বাধা নাই, কিন্তু তারাও শাস্তির সম্মুখীন হয়েছে। আমরাও কিন্তু ইসলামে এটা বারণ করে গেছে, হারাম করে গেছে। বড় দুঃখ আর পরিতাপের বিষয় যে আমি আপনি যে সমাজে বাইরে উঠছে, এই সমাজে যেগুলো জিনিসের বারণ করা আছে, বিশেষভাবে নেশার ক্ষেত্রে, সেই জিনিসটার মধ্যে এই সমাজে একটা প্রজন্ম, বিশেষভাবে নতুন প্রজন্ম যারা আমাকে বয়সে বলে, তারা মেলা বেশি করে লাফিয়ে পড়ছে। আমি একটা কথা আজকের এই মজলিস থেকে কয়ে যাচ্ছে, যদি এই পাশ করা সমাজ আমি আপনি বসবাস করা এই পান্তা ভাত খাওয়া, লঙ্গি বিন্দা, খারি কাপড় বিন্দা, চাদ্দর বিন্দা মানুষের যদি নিঃশেষ করে দেন নাকি, এই সমাজটা মিশাই ডুবিয়ে দিলে, ড্রাগসের মধ্যে মদের মধ্যে ডুবিয়ে দিলে যথেষ্ট, আমরা কিচ্ছু করোনা। এখন আমি ডিউ উঠানো না কোনো এনার্জি না দিলেও কথা নাই, মাটির ভাতটা না দিলেও কথা নাই, এটাতেই শেষ হয়েছে। এত একটা বিশেষ পরিস্থিতি, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে এই সমাজ আসতে দাঁড়াইছে। আমাকে যারা পূর্বজ আছে, তারা এই জমি কতবার ভাঙছে, কতবার হারাইছে, কত কষ্ট করে এই জমি বাইর করে আজকে আমাকে এই বসবাসী করে দিয়ে গেছে। আর মেলা সংগ্রাম, মেলা কষ্টের মধ্যে দিয়ে এই সমাজে আজকে এই সমাজের প্রতিজন মানুষের মেহনত করবার জানে দিকে সমাজটা হয়ে গেছে।
কিন্তু এই সমাজ ভাঙ্গে দিতে নষ্ট হয়ে গেছে বেশি সময় পর্যন্ত। যার জন্য এই সমাজ যদি সঠিক পথে দিনের পথে যদি চালানো, তার জন্য এমন সবার প্রয়োজনীয়তা আছে। প্রত্যেকজন মানুষের শোনার থেকে বেশি বেশি আমল করার প্রয়োজনীয়তা আছে। আমি আশা করি যে আজকে আমার বন্ধু ওয়াজ করিনি সাহেব যা কিছু বলবো, আমার মৌলানা সাহেব যা কিছু বলছে, আমরা যা কিছু শুনলাম তার থেকে বেশি বেশি আমল করব। আজকে আমাকে ইসলামের মধ্যে যথেষ্ট বেশি গুরুত্ব দিচ্ছে ইকরার কথা। আর ইকরার কথা এতবার আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করছে, অন্য মেলা শব্দ এতবার উল্লেখ করে। ইকরা মানে শিক্ষা। আজকে আমরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কি অবস্থা? আজকে সারা আসামে তামাম আলিয়া মাদ্রাসাগুলোর শহীদ করে দিচ্ছে সরকার, সিনিয়র মাদ্রাসা সমগ্র বন্ধ করে দিচ্ছে। আজকে আসার সময় যে সঙ্গে বাগমারা যাইতেছে, পুলিশে ওই বাগমারা মাদ্রাসার ভিতরে তালাশি করতেছে, তারা কিভাবে রিপোর্টে নিয়েছে। অর্থাৎ এই কওমের যে অনুষ্ঠান প্রতিষ্ঠান নিয়ে আছে, এই কওমের মানুষের যেখানে স্বতন্ত্রভাবে সংবিধানে প্রদত্ত 27 আর 28 অনুচ্ছেদের যে অধিকার মর্মে যে অনুষ্ঠান প্রতিষ্ঠান, মাদ্রাসা অনুষ্ঠান প্রতিষ্ঠান গড়ছে, তার জন্য সরকার সবসময় ধ্বংস করার জন্য অহরহ প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। যার জন্য আমরা অনেকটা হুঁশিয়ারিতে আমাদের পাওয়াই কিনা প্রয়োজনীয়তা আছে। আমরা সংখ্যালঘু, আমরা অল্প সংখ্যক মানুষ, আমরা সংবিধানের গণ্ডির ভিতরে থেকে সংবিধানে দেওয়া প্রত্যেকটা প্রদত্ত অধিকার আমরা যাতে সৎ ব্যবহার করে আমরা আমাদের স্বকীয়তা, আমরা আমাদের ইমান, আমরা আমাদের আমল সবকিছু যাতে ঠিক রাখে, তার জন্য সবাই একটু ধ্যান রাখে। আমার মৃত্যু দুষ্পাইলের মেলা। আর যার জন্যে আমি আজকে সবাই বিশেষ লম্বা কিছু না করে আমি আপনার মধ্যে থাকুন না। আজকে নতুন করে আমাদের সভাপতি সাহেব করার মতন আমরা সেনা সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছি। উজুরের চর থেকে আরম্ভ করে এমরা সতলা অর্থাৎ নলবাড়ি ডিস্ট্রিক্টের মুকলমা পর্যন্ত নদীর দুই পারে আমাদের সেনা সমষ্টি বানিয়েছে। খালি মানুষই মানুষ দিছে। এক মানুষ একদিন বাজারে গেছে যে এখানে শত শত মানুষ দেখছে, কমুক বাজারত গেছিল একটাও মানুষ দেখলো হুদ্দাম নিয়া হুদ্দাম নিয়া। আমরা উত্তম নিয়েছি একটা মানুষ নয়, কালি নিয়ে এমনি করে খালি চর সারি ব্যাকওয়ার্ড জায়গা এই গুণা দিয়ে সমষ্টি বইয়া দিছে। আগে যে বাগড়া সমষ্টিতে 1.5 লাখ ভোট আছে, সেনা সমষ্টিতে 1,45,000 ভোট আছে, এখন এই সমষ্টিতে 2,80,000 ভোট দিয়ে ঘিস ঘিসা মানুষের এত বড় সমষ্টি, এত অভাবগ্রস্ত সমষ্টি চর সারি ব্যাকওয়ার্ড জায়গাতে বইয়া আছে। তার মানে কি? তার মানে এরা পাস করেছে, আরো পাস করে তো। কিন্তু তাকে জানিয়ে দেয় প্রয়োজন যে আমরা মেহনত করবার জানি, আমরা তিনবার খেত করবার জানি, আমাকে উপায়গুলো আমরা মানুষ করবার জানি, আমরা ভালো ভালো স্কুলে পড়াইবার জানি, বড় বড় জায়গায় পাঠাইবার জানি, আমরা পাঠাবো ইনশাআল্লাহ। এটা জিদ একটা মূল্য নিতে বান্ধব করবো। তোমরা যত বঞ্চনা করবা, আল্লাহ আমাকে সাথ দিবার, আল্লাহর কাছে আমরা সবসময় লয়াল থাকুন, মাথা নত করে থাকুন, আর তার হুকুম থাকার মানে সবকিছু মানুষ। আর ওই যদি তার উপরে বিশ্বাস রেখে সবকিছু তাই গেছে শুনে যেমন আল্লাহ আমাকে বরকত দিব। গতিকে আমি এই সমাজের আহ্বান করব যে বর্তমান সমাজে আমরা দেখতেছেন যে কম বয়সে বিয়া দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট কিনি বাধা বিঘিনির সম্মুখীন হচ্ছে, যথেষ্ট অত্যাচার ভগিনীর সম্মুখীন হচ্ছে। এটা বিলকুল বন্ধ হবে। আমরা আমার মানুষগুলো বেশি বেশি পড়াবো, জেনারেল শিক্ষা, আলিম শিক্ষা সবকিছুতে আমরা তাকে হাত বাড়িয়ে দেবো। আর যাতে নিজের কথা নিজেরা পরিবার পারে এমন একটা কাবিল আমরা তৈরি করবো। আর এর জন্য আমরা খালি একটু মেহনত, তার ছেলে ফেলের প্রতি একটু রাখবো, আমাকে চোখটা রাখুন রাখবো, তারপর একটা ভালো পথ দেওয়া রাখবো, তারপর ভালো সংঘর ভিতরে রাখুন রাখবো, ভালো একটু পরিবেশ দেবো। আর সবাই যদি মিলে সব ব্যক্তি যদি একসাথে শুরু করি, ইনশাআল্লাহ সমাজ ভালো হয়ে যাবে। বাকি কবরস্থানের প্রতি একটু চোখ রাখতে পারছি। আজকের দিনেও আমি সেনা সমষ্টি যে পুরীর সমষ্টি, ওই সমষ্টির বিদায় করেছি। আগামী দিন ইনশাআল্লাহ আমরা যদি সহযোগ করুন এই সমষ্টির বিদায় করে দেবো যে নতুন সমষ্টি আছে। কিন্তু হ্যাঁ পর্যন্ত সুযোগের আগেই আমার কাছে এমন কিছু কর্তৃত্ব আইফো যার জড়িয়ে আপনাকে কিছু সেবা করার, অর্থনৈতিকভাবে হোক বা কোনো কাম কাজের জড়িয়ে কি জানি সেবা করার সুযোগ হবে। আমরা নিশ্চিতভাবে বুঝছেন হজরত মৌলানা বদরুদ্দিন সাহেব এমপি ইলেকশন খেলে, আর আল্লাহ যদি দেয় আমরা যদি লোকে থাকুন জিতলে আদা অন্তত আমার কাছে তাহলে একটা ক্ষুদ্র কিছু থাকতো যার জড়িয়ে আপনাকে সেবা করা হয়। আর সেই সময় অন্তত আপনাগুলোকে আমি এই ধরনের সরকারি কাম কাজ গুণের জড়িয়তে আমরা মনে করি যাতে থাকা হয়। আর এই কবরস্থানের মধ্যে আমাকে যথেষ্ট কিছু দলীয় মানুষ, আমার ভালোবাসার সিনাকি মানুষ তারা জড়িত হয়ে গেছে, বিশেষভাবে সমাবাহী হোক বা আমাকে সভাপতি সাহেব হোক, এরা আছে। তো আগামী দিন আল্লাহ আমার তৌফিক দিন দেখ যাতে আমরা কোনো আমি সামিল হয়ে দিই এখানে। আর আমি নিজে ব্যক্তি স্তরে আজকের এই আপনার কবরস্থানের 5,000 টাকা আমি আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে আপনার সহযোগী সমভাগী হয়েছি।
আর ইনশাল্লাহ আগামী দিনে আমি বেশি লম্বা না করে আমরা দিন শুনেন আর আবার বলছি যে হুনার থেকে বেশি বেশি আমল করার জন্য আল্লাহ তৌফিক দেয় তার জন্য আমরা সবাই দোয়া করবেন আর আমার নিকে আপনারা কাজ করে দোয়া করবেন তাতে আপনার সবসময় থাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম